গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কাটছি হচ্ছে এটা কুমড়ো শাক। আমার না খুব ফেভারেট হচ্ছে কুমড়ো শাক। লাউ শাকের চেয়েও আমার কুমড়ো শাকটা খুব ভালো লাগে। আর দুর্গাপুরে আসলে তবু এগুলো একটু খাওয়া টাওয়া যায়, কিন্তু কলকাতায় কি হয় না, আমি বাজারে যাই এইসব আনি না কিছু করি, কেন ইন্ডাকশানের রান্না, সুতরাং বুঝতেই পারছো, তোমাদের সাথেও শেয়ার করি ওখানকার রান্নাগুলো। তো যেহেতু এগুলো খেতে ভালোবাসি বলে বড় নিয়ে এসছে কুমড়ো শাক, আর খুবই খেতে ভালোবাসি আমি কুমড়ো শাকটা। তো যা সবজি ছিল দু একটা কাটলাম, পটল ছিল কয়েকটা, কাঁকরোল ছিল, আলু বেগুন দিয়ে এটা হচ্ছে কুমড়ো শাকটা করবো। ওর মধ্যে দেবো কয়েকটা চিংড়ি মাছ দেবো। তো মাছও নিয়ে এসছে, অনেক ধরনের মাছ। মিঠি যেমন চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ও একদম জ্যান্ত মাছটা খেতে ভালোবাসে। ছোট ছোট জ্যান্ত পোনাগুলো ওইগুলো নিয়ে এসেছে, বড় মাছও নিয়ে এসেছে, তো বড় মাছটা রেখে দিলাম। আর মোচাও ছাড়িয়ে রেখেছি বন্ধুরা। ওইখানে তো আমার এগুলো কিছুই খাওয়া হয় না, কোনো মতে একটা সবজি দিয়ে তরকারি করি, কিংবা ডালে সবজি দিয়ে ডাল করছি। কেন, যেহেতু মিঠি একদম টাটকা মাছ ছাড়া খেতে চায় না বলে আমি সেভাবে করি না। এই হচ্ছে কুমড়ো শাক, একদম একটু সর্ষে পোস্ত বেটে দিয়েছি, সর্ষে পোস্ত, তার সাথে কাঁচা লঙ্কা 4টে আর একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। আর দিয়েছি হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ। আর অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, একসাথে বাজার করেছে, যেহেতু পরের মর্নিং শিফট ডিউটি। ওই যে আজ খাই বন্ধুরা কালের চিন্তা। তো আমরা যেহেতু দুর্গাপুরে থাকছি 3 দিন, তো বড় ওই বুঝে মাছও এনে দিয়েছে। জানে যে ওখানে তো আমরা মাছ সেভাবে খেতেই পারি না, মানে খাওয়া যায় না। ওই চিংড়ি মাছটা নিই একবার, তবু চিংড়ি মাছটা নিই অতদিনে, কিন্তু অন্য কোনো মাছ খেতে পারি না। আর এদিকে হচ্ছে সেই পোনা মাছ একদম জিরে বাটা দিয়ে একটা ঝোল করছি, জিরে বাটা দিয়ে। আর রান্নাটা হচ্ছে একবেলার জন্য, জানি অনেকটাই শাক থেকে যাবে, অত শাক খাওয়া যাবে না। তো এই যে কয়েকটা হচ্ছে চিংড়ি দিয়েছি, কয়েকটা বাদবাকি রেখে দিলাম। আর ইলিশ মাছটা ছিল হচ্ছে বর মনে হয় আগে একদিন এনেছিল, এটা ফ্রিজে ছিল। তো 4 পিস ছিল, বর তো খেয়ে বিসি ডিউটি 1টার মধ্যেই আমাকে সব রান্না করতে হয়। এগুলো সব আমার 1টা বা 5 বাজে ও খেয়ে কিন্তু ডিউটি চলে গেছে। হ্যাঁ, এইবারে বসবো, আমরা 3জনে খেতে বসবো। তো 4 জনের রান্না তো থেকেও যাবে, শাক অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, তো রেখে দেবো। তো একদম আমি খেতে বসেছি, খেয়ে অবশ্যই যাব বাগানে। বাগানটা একদম যা হয় কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে। ওই যে টেক কেয়ার যে হয় না, যে মানে বাগানে যে হাত পড়েনি সেটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে হচ্ছে আমার বাগানের অবস্থা এখন, মানে যেখানেই দেখাচ্ছি সেখানেই মনে হচ্ছে আগাছা, নোংরা নোংরা, মানে এইভাবে হয়ে রয়েছে। মানে কত যে মানে যত্ন করলে বাগানটা যে কত সুন্দর থাকে, আর অযত্নের এই ফলাফল এই অবস্থা হয়ে গেছে বাগান। তো আমার বাগান যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেওছো আগে, একদম গোছানো টিপটপ বাগান থাকে। প্রতিটা দিনই তো আমি খেয়ে দিয়ে বাগানের পেছনে সময়টা দিই, কিন্তু এখন দেখো বাগানটা এই যে তোমাদের দেখালাম, এর মধ্যে আগাছা, ওর মধ্যে আগাছা, জঙ্গল জঙ্গল, মানে এরা যে যত্নটা পাচ্ছে না সেটা এদের দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার গাছেরা আমার যত্ন পাচ্ছে না। কি করব, যাকে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি আর কি, এই যা জল দিয়ে দিয়ে শুধু বাঁচিয়ে রেখেছি। তো এখন তো কাগজ ফুলের গাছ বন্ধ, মানে 2-4টে করে হয়, হয় না। এই গেটটা তো আমি দেখিয়েছিলাম তোমাদের, যে শীতকাল তারপরে গরমকালে ঝেঁকে ফুল হয়, ঝেঁকে এত অপূর্ব লাগে দেখতে। আর এই যে এগুলো তো দেখো কালকে যখন আর এই এই গাছগুলো তো সব হ্যাঙ্গিং করা রয়েছে, সুতরাং বৃষ্টি পড়লে জল পড়ে না, উপরে শেড মতন রয়েছে। এখন প্রতিদিনই তো বলি গাছে জল দিয়েছো, গাছে জল দিয়েছো, এরকম বলি আর কি। দেখো টেক কেয়ার যে হয় না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আগের যে আমি গুড মর্নিং উইশ করতাম তোমাদের, এই সব পিক দিয়েই তো ফটো তুলেই তো দিতাম, লতা পাতা তো বেরিয়ে গেছে, গাছগুলো দেখছি মাটিগুলো পুরো শক্ত হয়ে রয়েছে। রাতেই তো ভালো করে স্নান করিয়ে দিলাম, রাতের মধ্যে একদম সুন্দর করে সব স্নান করে দিলাম। বাইরের জলগুলো, বাইরের টবগুলো কী হয়েছে, কম বেশি বৃষ্টি পড়লেও বেশ ওরা জলে ভেজে, একদিনও যদি ঝমাঝম বৃষ্টিটা হয় তার পরের দিনও ঠিকঠাক। কিন্তু এগুলো তো তা না, এগুলো তো জল দিয়ে আমি ডেলি তো স্নান করিয়ে দিই, এগুলোকে স্প্রে করে স্নান করিয়ে জল দেবো, তো সেগুলো দেয় না, বলে দিয়েছি। কিন্তু গাছ, আর ওদিকে জেট প্ল্যান্ট গাছটা, তোমাদের আগে যখন আমি গুড মর্নিং উইশ করতাম তখন জেট প্ল্যান্ট গাছটাকেও দেখাতাম, এত সুন্দর ছিল, হেলদি, আর টব ভরে জেট প্ল্যান্ট ছিল। সেই জেট প্ল্যান্টটা দেখছি সেই ডগগুলো যাতে ভেঙে ভেঙে যাচ্ছে, কি মানে করুণ অবস্থা, দেখে সত্যিই কষ্টও হয়। তো ওই ঠেকা দেওয়া জল দিয়েছে, যখন আমি বলেছি তখন মনে হয় জল দিয়েছে। এই দেখো জেট প্ল্যান্টটা ভেঙে ভেঙে পড়ছে, তা এটাকে আমি এদিকেই টাঙিয়ে রাখলাম। এখন সব গাছগুলোই ভাবছি আমি এদিকেই টাঙিয়ে রাখবো, যাতে একটু একটু বৃষ্টি হলো না, ওরা একটু বৃষ্টিটা পায়, নাহলে গাছগুলো ঠিকঠাক রাখতে পারবো না আমি। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। আমার ব্লগ শুরু করলে তো তোমরা অনেকটাই দেখতে পারবে, মানে আর কি অনেকটাই বড় হয়ে যাবে।
আরও অনেক প্রচুর গাছপালা আমার রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুরা কম বেশি কাজের মধ্যে থেকো, যেটা আমি সবসময় বলি, কম বেশি কাজের মধ্যে থেকো। কাজের মধ্যে থাকলে কী হয়, পজিটিভ চিন্তাভাবনাটা আসে, আর একটা চওড়া স্মাইল। টাটা, সবাই ভালো থেকো, টাটা।